ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল সেন্টারে তোমাদের স্বাগত জানাই। প্রত্যেক ছাত্রছাত্রীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছরে আমি তোমাদের আজকে একটা নতুন ক্লাস নেব। সেই ক্লাসটি হচ্ছে লিঙ্গ। অনেকেই লিঙ্গ নিয়ে কিছু সংশয় রয়েছে। কেউ কেউ আমাকে বলেছে যে লিঙ্গটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তাই আজকে আমার ক্লাস তোমাদের লিঙ্গ অর্থাৎ কি, বাংলায় লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কী কী, এ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ লিঙ্গ কাকে বলে। প্রথম প্রশ্ন হচ্ছে লিঙ্গ কাকে বলে। লিখব যে চিহ্ন বা সংকেতের সাহায্যে স্ত্রী, পুরুষ, বিভিন্ন জাতিকে বোঝায় তাকে লিঙ্গ বলে। তাহলে কি বললাম, লিঙ্গ কাকে বলে। লিঙ্গ কথার অর্থ তোমরা জেনে নেবে। লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন। পরীক্ষার প্রশ্ন আসে লিঙ্গ কথার অর্থ কি, তোমরা নিঃসংশয়ে লিখতে পারবে লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন। লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন। লিঙ্গ কাকে বলে, যে চিহ্ন বা সংকেতের সাহায্যে স্ত্রী পুরুষ ছাড়াও বিভিন্ন জাতিকে বোঝাচ্ছে। যেমন স্ত্রী পুরুষ ছাড়াও বিভিন্ন জাতিকে বোঝায় তাকে সাধারণত লিঙ্গ, বা স্ত্রী পুরুষ জাতিকে বোঝায় তাকে লিঙ্গ বলে। বিভিন্ন কথাটা আমরা নাও লিখতে পারি, ঠিক আছে। আর এবার পরের প্রশ্ন হচ্ছে লিঙ্গ কত প্রকার ও কী কী। লিঙ্গ আমার 4 প্রকার। দেখবে, পুল্লিঙ্গ, 2 স্ত্রীলিঙ্গ, 3 উভয়লিঙ্গ, 4 ক্লীবলিঙ্গ। তাহলে প্রথম প্রশ্ন পেলাম আমি, লিঙ্গ কথার অর্থ কি। লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন। বাংলা ব্যাকরণে লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন। এবার লিঙ্গ কাকে বলে, যে চিহ্ন বা সংকেতের সাহায্যে স্ত্রী পুরুষ বিভিন্ন জাতিকে বোঝায় তাই হচ্ছে লিঙ্গ। এবার লিঙ্গ কত প্রকার ও কী কী। লিঙ্গ প্রধানত 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। আমি বলছি পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। তাই লিঙ্গ 4 প্রকার। এবার পুল্লিঙ্গ কাকে বলে, পুল্লিঙ্গ বা পুরুষলিঙ্গ কাকে বলে। পুল্লিঙ্গ, পু লিখলাম, অর্থাৎ পুল্লিঙ্গ। যে চিহ্ন বা সংকেতের সাহায্যে পুরুষ জাতিকে বোঝায় তাকে পুরুষ লিঙ্গ বা পুল্লিঙ্গ বলে। তাকে পুরুষলিঙ্গ বা পুল্লিঙ্গ বলে। যেমন বাবা, কাকা,
কি বললাম? প্রথম আবার বলছি লিঙ্গ কথা অর্থ চিহ্ন। লিঙ্গ কাকে বলে? যে চিহ্ন বা সংকেতের সাহায্যে স্ত্রী পুরুষ জাতিকে বোঝায়, স্ত্রী পুরুষ বা বিভিন্ন জাতিকে বোঝায় তাকে সাধারণত এক কথায় লিঙ্গ বলে। হ্যাঁ, লিঙ্গ সাধারণত 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, কিবলিঙ্গ। যেমন পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ ও কিবলিঙ্গ। পুল্লিঙ্গ কাকে বলে? যে চিহ্ন বা সংকেতের সাহায্যে, আমি চিহ্ন লিখেছি, সংকেত লিখিনি, একই জিনিস, যে চিহ্ন বা সংকেতের সাহায্যে পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে। যেমন বাবা, কাকা। তাহলে তোমরা এটা লিখে নাও, যে চিহ্ন বা সংকেতের সাহায্যে পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে। যেমন বাবা, কাকা। বলছি স্ত্রীলিঙ্গ, যে চিহ্নের সাহায্যে স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, কাকিমা, পিসিমা প্রভৃতি। অর্থাৎ কি বললাম? যে চিহ্নের সাহায্যে শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। তাহলে স্ত্রীলিঙ্গ কাকে বলে? যে চিহ্নের সাহায্যে শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, কাকিমা, পিসিমা, জেঠিমা ইত্যাদি, দিদি, বোন ইত্যাদি। তাই পুল্লিঙ্গ প্রথম ছিল। পুল্লিঙ্গ কি ছিল? অ্যান্সার মিলিয়ে নাও একবার। যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে। বলছি, যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে। যেমন বাবা, কাকা। স্ত্রীলিঙ্গ কাকে বলে? যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, কাকিমা, পিসিমা। এবার আসছি উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ কি? উভয় অর্থাৎ কি? যে চিহ্নের দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। যেমন পাখি। আমার হাতের লেখা যদি কারো বুঝতে সমস্যা হয় তাই জন্য আমি রিপিট করছি। যে চিহ্নের দ্বারা, আবার বলছি উভয়লিঙ্গ, যে চিহ্নের দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায়, স্ত্রীকেও বোঝাতে পারে, পুরুষকে, মানে স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায় না, উভয়কে বোঝায়, তাকে উভয়লিঙ্গ বলে। যেমন পাখি, আরেকটা এক্সাম্পল শিশু। কেন শিশু হলো? হ্যাঁ, যদি আমরা বলি যে শিশুটাকে কোলে নাও, তখন আমরা বলি না যে ছেলে শিশুটাকে কোলে নাও বা মেয়ে শিশুটাকে কোলে নাও। তাহলে শিশু উভয়লিঙ্গের উদাহরণ। পাখি, পাখি উভয়লিঙ্গের উদাহরণ। শিশু, পাখি এগুলো হচ্ছে উভয়লিঙ্গের উদাহরণ। তাহলে পুল্লিঙ্গ কাকে বলে? যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে। যেমন বাবা, কাকা, মামা, জ্যাঠা ইত্যাদি। স্ত্রীলিঙ্গ কি? যে চিহ্ন বা সংকেতের সাহায্যে
শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, দিদি, বোন, মাসি, পিসি ইত্যাদি। উভয়লিঙ্গ বলে যে চিহ্নের দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে। যেমন পাখি, শিশু। লিখে নাও। তাহলে যে চিহ্নের দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে। যেমন পাখি, শিশু। এবার লাস্ট ক্লীবলিঙ্গ। যে চিহ্নের দ্বারা স্ত্রী একজন পুরুষ কোনো জাতিকেই বোঝায় না, জাতিকে বোঝায় না কতগুলি জড় বস্তুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন বই, খাতা, চেয়ার প্রভৃতি। অর্থাৎ কি বললাম, যে চিহ্নের দ্বারা স্ত্রী পুরুষ কোনো জাতিকেই বোঝাবে না, কতগুলি জড় বস্তুকে বোঝাবে তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি। বই, খাতা, চেয়ার, টেবিল প্রভৃতি। অর্থাৎ কি, যেমন বই, স্ত্রী পুরুষ কোনো জাতিকেই বোঝায় না, কতগুলি তবে বই, খাতা, চেয়ার, টেবিলগুলি কোনো জাতিকেই বোঝাচ্ছে না, কতগুলি জড় বস্তুকে বোঝায়। অর্থাৎ সেই ক্ষেত্রে কি ক্লীবলিঙ্গ হয়। আমি আবার বলছি, লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন। লিঙ্গ ব্যাপারে যে চিহ্ন সংকেতের সাহায্যে স্ত্রী পুরুষ বিভিন্ন জাতিকে বোঝায়, স্ত্রী পুরুষ জাতি এছাড়াও বিভিন্ন জাতিকে বোঝায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ প্রধানত কত প্রকার? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। তাহলে কি বললাম? লিঙ্গ কথা হচ্ছে চিহ্ন, যে চিহ্ন বা সংকেতের সাহায্যে পুরুষ স্ত্রী এছাড়াও বিভিন্ন জাতিকে বোঝায় তাকে বলে লিঙ্গ। লিঙ্গ প্রধানত 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। এবার কি পুল্লিঙ্গের সংজ্ঞা? যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে। স্ত্রীলিঙ্গ বলে যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। উভয়লিঙ্গ বলে যে চিহ্ন বা সংকেতের সাহায্যে স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে। তারপরে ক্লীবলিঙ্গ বলে যে চিহ্ন বা সংকেতের সাহায্যে স্ত্রী পুরুষ কাউকে বোঝায় না, কতগুলি জড় বস্তুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল প্রভৃতি। এবার যে লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর কর যদি আসে, ধরো স্ত্রী, অর্থাৎ লিঙ্গান্তর করো। যদি লিঙ্গান্তর দেয় বা লিঙ্গ পরিবর্তন করো, যদি বলে দাদা, তারপর বলে মা, তারপর বেনে, তারপরে ডাক্তার। এই যে দেয়, যদি দাদা দেয়, দাদা স্ত্রীলিঙ্গতে কি হবে? মা, বাবা, বেনে, বউ, ডাক্তার, মহিলা ডাক্তার।
মহিলা ডাক্তার। তাহলে মা কি হচ্ছে, বাবা হচ্ছে, বেনে হচ্ছে, বেনে বউ হচ্ছে, ডাক্তার, মহিলা ডাক্তার হচ্ছে। হ্যাঁ, লিঙ্গ লিঙ্গ পরিবর্তন করতে হলে এভাবে লিঙ্গ পরিবর্তন করবে। আরো দিই, ধরো যদি বলে কাকা, কাকা কি হবে, কাকিমা, কাকিমা, পিসি, পিসামশাই, পিসে মশাই প্রভৃতি। যেমন কাকা, কাকিমা, পিসি, পিসেমশাই ইত্যাদি। হ্যাঁ, তাহলে আমি আবার বলছি পুনরায়, লিঙ্গ কথা প্রথম সুমিত টিউটোরিয়ালে প্রথম আমি যে আজকে তোমাদের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কথা হচ্ছে চিহ্ন, চিহ্ন বা সংকেত, চিহ্ন বা সংকেতের সাহায্যে পুরুষ, স্ত্রী, পুরুষ এবং বিভিন্ন জাতিকে বোঝায়, তাকে সাধারণত লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, কীটলিঙ্গ। আবার বলছি, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, কীটলিঙ্গ। এটুকু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। লিঙ্গ কথা হচ্ছে কি চিহ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্গ কথা হচ্ছে চিহ্ন। লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কী কী? লিঙ্গ যে চিহ্ন, আমি লিঙ্গ সংজ্ঞা বলছি, লিখে নাও। যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র স্ত্রী পুরুষ এবং স্ত্রী পুরুষ ছাড়াও বিভিন্ন জাতিকে বোঝায়, তাকে লিঙ্গ বলে। এক কথা, উত্তর শেষ। লিঙ্গ কত প্রকার? 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, কীটলিঙ্গ। পুল্লিঙ্গ কাকে বলে? যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র পুরুষ জাতিকেই বোঝায়, শুধুমাত্র পুরুষ জাতিকেই বোঝাবে, সেটা হচ্ছে পুল্লিঙ্গ, যেমন বাবা, কাকা। স্ত্রীলিঙ্গকে যে চিহ্ন বা সংকেতের সাহায্যে শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝাবে, তাকে স্ত্রীলিঙ্গ বলে, যেমন মা, দিদি, পিসি ইত্যাদি। উভয়লিঙ্গ কাকে বলে? যে লিঙ্গ বা যে চিহ্ন বা সংকেতের সাহায্যে স্ত্রী পুরুষ উভয়কে বোঝাবে, তাকে উভয়লিঙ্গ বলবে, যেমন পাখি, পাখি, শিশু ইত্যাদি। কীটলিঙ্গ কি? যে চিহ্ন বা সংকেতের সাহায্যে স্ত্রী পুরুষ কাউকে বোঝাবে না, কতগুলি জড় বস্তুকে বোঝাবে, তাকে কীটলিঙ্গ বলে, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা ইত্যাদি। তাহলে আজকে তোমরা সবাই এই লিঙ্গ আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, আমি তাকে বুঝিয়ে দেবো আবার যে লিঙ্গ কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রবন্ধ লিঙ্গ পরিবর্তন, হ্যাঁ, প্রত্যেকটা লিঙ্গের সংজ্ঞা সবাই বুঝতে পারবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। যেখানে বুঝতে না পারবে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো।